এভাবে সিম ভর্তা করলে মাছ মাংসের আর প্রয়োজন হবে না। এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে সিম ভর্তার একটি রেসিপি শেয়ার করব। চলুন তাহলে এই রেসিপি কিভাবে বানিয়ে নেওয়া হয়েছে দেখানো যাক। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে পানি ফুটতে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শিমগুলো আমি আগে থেকেই খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো। এখন শিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি পানিগুলো একদম শুকানো পর্যন্ত। এখন ঢাকনাটি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শিমগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিও শুকিয়ে গিয়েছে। এখন এই শিমগুলো একটা সাইডে রেখে দিব। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 থেকে 3 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে শিমগুলো সিদ্ধ করেছিলাম ওই শিমগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে নিব। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে হয়ে গেল। এখন একটা সাইডে শিমগুলোকে রেখে মরিচগুলোকে বেছে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। কাঁচামরিচগুলোকে খুব ভালো করে মেখে নিব। এখন কাঁচামরিচের সঙ্গে শিমগুলোকে ম্যাশ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ভর্তাটি রেডি হয়ে গিয়েছে। কত সহজভাবে এই ভর্তা হয়ে গেল আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে এই ভর্তা খুবই মজাদার লাগে। একবার হলো বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনাদের একটি লাইক, কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।